দোকানে বসা ছিল ওইখান থেকে আমার মামারে এরা মারধর করে নিয়ে গেছে। মারধর করে নিয়ে মিটফুট 3 নাম্বার গেটে নিয়ে ওরা মারছে। মারার পর এরা মানে উল্লাসও করছে, আপনার স্লোগানও দিচ্ছে। আপনারা বলছেন আমার টিটু মহিন এরা বলছিল যে আমার মামারে যে যখন দেখে আমার মামার ব্যবসার আমার নাম সাদিয়া আক্তার, আমি মৃত সোহাগের ভাগ্নি। আপনার বলছে যে আমার মামারে এরা বলছে টিটু মহিন নানু লম্বা মনির ছোট মনির রাকেশ এরা অনেকেই আমার মামার মৃত্যুর সাথে জড়িত। এরা বলছে যে মামার ব্যবসার 50% শেয়ার দেওয়ার জন্য, 50% শেয়ার না দিলে মাসে মাসে 2 লাখ টাকা দেওয়ার জন্য আর কি। এটা বলছে আমার মামার। আমার মামা কোনোটাই রাজি হয় নাই, বলছে আমার রক্তের কামাইয়ের ব্যবসা, আমি কেন তোদের আইতে দিব, এটা আমার ছেলে মেয়ের হক। আমার মামাই একজন যে পরিবারের যে ফ্যামিলির একজনই কর্তা। আমার মামা এতিম, আমার মামার বাবাও নাই মাও নাই, আমার মামা এতিম। আমাদের একটাই দাবি যে এজাহারের যে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যুক্ত করা হোক। আর আপনার যে টিটু যে এখনো বাহিরে বুক ফুলায় ঘুরতেছে, উনি কেন বুক ফুলায় ঘুরবে? আমরা মাথা উঁচু করে বাঁচবো। ওনার জন্য কিন্তু এখানেও আমাদের উপর হামলা হতে পারে। আমরা কিন্তু নিশ্চিত না যে এখানে আমরা এখনো আমাদের জীবন যুগে আমার 2 ভাই বোনদের আমরা বের করতে পারতেছি না, বা আমরা বের হইতে পারতেছি না। আমাদের সংসারটা কিভাবে চলতেছে, আমার মামি আমার ভাই বোন এরা কিন্তু এখনো বের করতে পারতেছি না। বের হলে আমাদের মুখোশ পরে বেরোতে কেন? আর টিটু নৃশংসভাবে মাথা উঁচু করে বাঁচতেছে ওই কেন? আমরা একটাই দাবি যে এজাহারের যে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে এদের 4 জন নাম যুক্ত দেওয়া হোক, আর আপনার টিটুকে তাড়াতাড়ি আনা হোক। যে রাকেশ উনার বাসার যে সিসি ফুটেজটা চেক করলো, অনেক কিছু পাইতে পারে। আমার মামার 2টা ফোন, এই 2টা ফোন কিন্তু এখনো একটা ফোন পাইছে, আরেকটা ফোন পাওয়া হয় নাই। আমার মামার ব্যাগ, এই ব্যাগের ভিতরে অনেক কিছু আছে। আপনার যে রাকেশ রনি এদের ফোন লিস্টটা চেক করলেই তো অনেক কিছু বের হয়ে যেতে পারে। যে ফোন লিস্টে এরা কাদের সাথে যোগাযোগ করছে, কাদের সাথে, যে বাবুল যে ওনার অফিসে যায় আমার মামার মৃত্যুর 2 দিন আগে প্ল্যানিং করা হয়েছে কিভাবে আমার মামাকে মারা হইব। এই যে বাবুল যে করা সাদা শার্ট পরা ছিল, হাতে ছাতা ছিল, উনি গাড়িগুলো সরাই দিচ্ছে। আপনারা ভিডিও ফুটেজ একটু লক্ষ্য করে দেখবেন। চাঁদাবাজি না, এরা সবসময় আমার মামার সাথে চলাফেরা ছিল, বাসায় উঠা বসা ছিল, আমার ভাই বোনদের খাওয়াইও দিতে এরা। এই যে মহিনের বাসায় কিন্তু আমার মামা বাজার দিছে, টিটুরেও অনেকভাবে আর্থিকভাবে সহযোগিতা করছে, এর সাথে উঠা বসা ছিল আমার মামা। এরাই আমার মামারে খুন করে ফেলছে। আমার মামারে বলছিল আর কি, যখন দেখছি এরা ব্যবসাটা একটু উন্নতির মুখে, তখন মামারে বলছে যে তুই ব্যবসার অর্ধেক শেয়ার দিতে হইব, আর না হইলে আপনার 2 লাখ টাকা করে দিতে হইব আর কি। এটা বলছে। এটা বললে আমার মামারে, তখন আমার মামা রাজি হয় নাই। আমার মামার মরার 2 দিন আগে আমার মামার দোকানে হামলাও করা হয়েছিল। আপনার 6টা গুলিও হেরা আমার মামার উপরে অ্যাটাক করছিল, তখন আমার মামার কিছু হয়নি। আমার মামার 2 দিন আগে, তারপর যখন মামা যায় সোহানা মেটাল দোকানে যায় বসে, তখন আমার মামার উপরে অ্যাটাক করা হয়েছে। পুলিশ যে বলছে যে আসলে চাঁদাবাজি নয়, এই বিষয়টা আসলে কি ধামাচাপা দেওয়ার জন্য এটা পুলিশরাই ভালো বলতে পারবো, কিন্তু আমরা ওনাদের অনেকভাবে ধন্যবাদ। ওনারা কিন্তু আমাদের অনেক এই যে 11 জনের যে ধরছে, ওনারা অনেক দ্রুতভাবে ধরছে। ওনাদের আমরা ওনাদের উপর আমাদের কোনো নেই, আমরা অনেকভাবে ওনাদের আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাই। আমাদের একটাই দেবে, এজাহারে যে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে ওদেরকে, বাবুল আর রাকেশ কাইমুল্লাহ আর যে রনি আনোয়ার হক রনি, ওনাকে এই যে আনোয়ার হক রনি উনি যারা বাহিরেও আছে, যারা কল্যাঠি লাড়তেছে তাদেরকেও তাড়াতাড়ি ধরা হোক, আমরা এটাই চাই। এই যে বাবুল যে ওনার অফিসে কিন্তু আমার মামার যে হত্যার যে ওনার অফিসে যায় কিন্তু প্ল্যানিং করা হয়েছে, 24 চ্যানেলে যেমন নিউজে বলা হয়েছে, ওটাতে দেখবেন আপনারা। আমি সাদিয়া আক্তার আমার নাম, আর মৃত সোহাগের ভাগ্নি আমি।